ডিএসপি এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। নাম না করে অভিযোগের আঙুল তোলা হলো তৃণমূল শ্রমিক সংগঠনের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। ডিএসপি এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়ন তোলার দিন ধার্য হয়েছিল ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত। জমা ও প্রত্যাহারের সময় ছিল আজই দুপুর ২টো পর্যন্ত। আইএনটিইউসির পক্ষ থেকে অভিযোগ, তারা সকাল 10:30টার মধ্যে মনোনয়ন জমা দিতে চলে আসেন, কিন্তু তাদের লাইনেই দাঁড়াতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল। 7 বছর ইলেকশন হয়নি। এআরসিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়া ডেট। আমরা পাক্কা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা, 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30টা থেকে এসে বসে গেছি। এআরসিএস কে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত। অপরদিকে আইএনটিইউসির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। বলা হয়, এবারে আইএনটিইউসি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চাননি। আইএনটিইউসি যদি এই বক্তব্যটা যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করেছে সামনেই পাশেই পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে আইএনটিইউসির প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2জন ডাইরেক্টরস আছে। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6জনকে নিয়ে এসেছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কি হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবো তাদের ইচ্ছাটাই ছিল না। না, আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি। তারা এখন ওই টিমটা করতে চেয়েছে। মাস দুয়েক আগে ডিএসপি পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আইএনটিইউসি ও আইএনটিটিউসি অলিখিত গাঁটছড়া বেঁধেছিল। তার ফলস্বরূপ দেখা যায়, সেই ব্যাংকের ডিরেক্টরদের তালিকায় নাম রয়েছে খোদ আইএনটিইউসি নেতা রজত দীক্ষিত সহ 2জনের। কিন্তু 2 মাস পেরোতে না পেরোতেই ডিএসপি এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে কি এমন ঘটনা ঘটল যে একে অপরের বিরুদ্ধে চলে গেলেন তারা? সেই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছেন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা। দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট, আমার কথা নিউজ।
Presenting the all-new Glamour X, India's most futuristic one, 25cc,